চরম ক্ষুধার যন্ত্রণায় দিন কাটছে গাজার বাসিন্দাদের। খাবার না পেয়ে অনেকেই নীরবে প্রাণ হারিয়েছেন। ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের ওপর ইসরায়েলি হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েল অঘোষিত নিষেধাজ্ঞা জারির পর থেকেই নেতানিয়াহুর ওপর বাড়ছিল আন্তর্জাতিক চাপ। অবশেষে গাজায় নির্দিষ্ট সময়ের জন্য অভিযান স্থগিত করল ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় দৈনিক 10 ঘন্টার জন্য অভিযান স্থগিত থাকবে। আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ রাখা হবে হামলা। একই সঙ্গে নির্দিষ্ট রুটে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলাচল করতে পারবে আন্তর্জাতিক সংস্থার ত্রাণের ট্রাক। ইসরায়েলের এমন ঘোষণার পরই মিশর থেকে গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে ত্রাণ। ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে, তবে এই যুদ্ধবিরতি সাময়িক না স্থায়ী হবে তা স্পষ্ট করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন হতে যাচ্ছে। এখান থেকেই প্রথমবারের মতো আরব রাষ্ট্রগুলো হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।